হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমি স্পেশালি তোমাদের সাথে শেয়ার করব আমরা পন্ডিচেরিতে যেই কয়দিন ছিলাম সেটা কোথায় ছিলাম আর কোথায় বাঙালি খাবার দাবার শান্তি মতো খেতে পারলাম। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যারা যারা পন্ডিচেরিতে যাবে আশা করি খুব হেল্পফুল হবে। চলো বন্ধুরা, আমি ফার্স্টে আমরা কোথায় ছিলাম সেই জায়গাটাই তোমাদের দেখাই যে কোন হোটেলে আমরা ছিলাম। এই হোটেলের নাম হচ্ছে নেস্ট ইন, আর এটা হচ্ছে পন্ডিচেরি থানার ঠিক উল্টো দিকের একটা গলিতে। তো হোটেলটা বেশ ছোট্টখাট্টো, আর হোটেলের বাইরেটা এরকম, আর ভেতরটা বেশ সুন্দর ছিল। আবার হোটেলে কিন্তু অনেক কাজ হচ্ছিল, তাই পুরোভাবেই হোটেলটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো চলো রুম ট্যুরটা তোমাদের দেখাই যে কীরকম কী রুম। তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে, কত ভাড়া পড়লো। তো তারপর আমাদের রুম নাম্বার ছিল 201, আর রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরই ছিল। তো এই যে এখানে একটা বেড আছে, তারপরে রুমের মধ্যে এসি ছিল। পন্ডিচেরিতে গেলে এসি মাস্ট, কারণ ওখানে জানোই খুব গরম। যারা যারা গেছো বা যাবে তাদের বলে রাখছি যে ওখানে বেশ গরম, তো এসিটা একদম মাস্ট। তো এখানে একটা টিভি ছিল, টিভিটার পাশেই ছিল হচ্ছে ওয়ার্ড্রপ। আর এই যে দেখো ওয়ার্ড্রপের পাশে আবার একটা চেয়ারও দিয়েছে, যেটাতে তুমি এখানে বসে তুমি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যা খুশি করতে পারো। তো তারপর চলো ওয়ার্ড্রপটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কীরকম ওয়ার্ড্রপটা ছিল। আর ওয়ার্ড্রপটা না খুব বড় ছিল। ওয়ার্ড্রপের মধ্যে বিভিন্ন 3-4টে তাক ছিল। ইভেন তোমরা যদি চাও হ্যাঙ্গিং করে জামা কাপড় রাখতে পারো, সেটাও করতে পারো। আর ওয়ার্ড্রপের ঠিক নিচেই ছিল ড্রয়ারে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস যেখানে খুশি রাখতে পারো। 2টো ড্রয়ার ছিল। তারপরে হচ্ছে ওয়ার্ড্রপের সাথেই লাগোয়া ছিল একটা আয়না। আয়নাটা ছোটোখাটো ছিল, আর আয়নার ওপরে একটা লাইটও আছে ছোট্ট করে, বাট ওটা জ্বলেনি। তো তারপর এই যে এখানে এসি, আর এই যে বেডটা খুবই ভালো ছিল, নরম ছিল, মানে খুবই ভালো, কমফর্টেবল বলতে গেলে। তো 2 থেকে 3জন অনায়াসে এখানে শুতে পারবে। বেডের পাশে তো সুইচ দেখলেই, বেড সুইচ। তো তারপর এখানে ওয়াশরুমে আসলাম। ওয়াশরুমের এই যে সামনেই একটা বেসিন প্লাস আয়না আছে, এখানে বেশ পরিষ্কার। তারপর শাওয়ার আছে, আর এখানে প্যান আছে, গিজারেরও ব্যবস্থা ছিল, তোমরা যদি চাও গিজারও ইউজ করতে পারো। ওয়াশরুমটা বলতে গেলে ছোট্টখাটোর মধ্যে সাজানো গোছানো ছিল, তো বেশ ভালো। তারপর এই যে স্পেসটা দেখাচ্ছি তোমাদের ঘরের। তো ঘরের পাশে না একটা ছোট্ট করে জানালা ছিল, সেরকমভাবে বড়সড় কোনো জানালা ছিল না। তো তবে হ্যাঁ, সাফোকেশন হওয়ার কোনো চান্স নেই, তোমরা খুব ইজিলি এটা থাকতে পারবে। আর এখানে খোলাও যায় জানলাটা, আমি তখন ঠিকঠাক মতো হাত পাচ্ছিলাম না বলে খুলতে পারছিলাম না। এবার রুমের বাইরেটা তোমাদের দেখাই। দেখো বলছিলাম কাজ হচ্ছিল আর খুব অগোছালো ছিল। তবে হ্যাঁ, রুমটা ভালো হলেও রুমের সার্ভিস ভালো ছিল না, আমার খুব একটা পছন্দ হয়নি। তো এখানে এই রুমের ভাড়া ছিল হচ্ছে 1800 টাকা করে। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো আমরা কোথায় খেলাম, যেটা মেন। কোনো সাউথে গেলে যে খাবার দাবার, বাঙালি খাবার দাবার পাওয়া যাবে নাকি। তো সত্যিই খুব ভালো এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটার নাম হচ্ছে হোল স্পাইস কিচেন। আর প্রথমে ঢুকতেই একদম পুরো কলকাতাটাকে তুলে ধরেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবার রেস্টুরেন্টের ভেতরের অ্যাটমসফিয়ার খুবই পিসফুল এবং ডেকোরেশনও ভেরি নাইস। তো জায়গাও বেশ বড় সড়ো, অনেকজনই এখানে এসে তোমরা খাবার খেতে পারবে। যদি ফ্যামিলি নিয়েও এসে খাবার খেতে চাও সেটাও পারবে। তো চলো এবার খাবার দাবারের কথা বলি। এখানে পুরো ঘরোয়াভাবেই খাবার দাবার তৈরি হয়েছে, আমাদের তো খেয়ে খুবই ভালো লেগেছে। আর সবথেকে ভালো কথা, এখানে যদি আসো অবশ্যই কিন্তু ফিশ ট্রাই করবে। এখানের ফিশ খেতে খুব সুন্দর। তো যাই হোক, আমরা এখন এখানে জাস্ট একটু বলে দিচ্ছি, এখানে জাস্ট ভাত আর ডাল আর পাঁচমিশালির সবজি নিয়েছিলাম, আর তার সাথে আমাদের লেবু লঙ্কা দিয়েছিল। তো সব রকম খাবার দাবারই পাওয়া যায়। কী কী খাবার দাবার পাওয়া যায় আমি সেটা তোমাদের মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি যারা চাও পন্ডিচেরিতে এসে এখানে অবশ্যই খাবার খেতে পারো। আর আমাদের সাথে যেহেতু বেবি ছিল, সেক্ষেত্রে বেবির খাবারও কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো চলো, খাবার দাবারও খুব লাইট ছিল। আর তাছাড়া তোমরা যদি ঝাল কম খাও বা ঝাল বেশি খাও, সেটাও তোমরা যদি বলে দাও সেভাবে ওরা বানিয়ে দেবে। আর তাছাড়াও খাবারের কোয়ান্টিটি প্লাস প্রাইস কিন্তু খুবই রিজনেবল, আর ওদের সার্ভিসও খুব ভালো। হ্যাঁ, এত কিছু বলছি বলে ভেবো না যে এটা কোনো প্রমোশন ভিডিও, ওরকম কিছু না। আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই কিন্তু যদি চাও বাঙালি খাবার খেতে পন্ডিচেরিতে এসে এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারো। তো বাই বাই।